আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক জেলো পুডিং। আমের অসম্ভব মজাদার এই ডেজার্টটি কিভাবে খুব সহজে আপনি তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি নিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো পাকা আম নিয়েছি। পাকা আমগুলোকে কেটে আমি কোনোরকম পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি হাঁড়িতে নিয়ে নিলাম। সেই সাথে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। চিনি দিয়ে দেব স্বাদ মতো। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি, তবে চিনির পরিমাণটা চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ আগার। আগার এরকম কৌটায় কিনতে পাওয়া যায়, আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব চুলায় বসানোর আগে। তারপর আমি এটাকে চুলায় বসিয়ে দেব। মিডিয়াম হিটে আমি এটাকে 3 থেকে 4 মিনিট জাল করে নেব। যখন দেখবেন ভালোভাবে বলক চলে এসেছে, আমি আরো 2 মিনিট এটাকে জাল করে চুলা থেকে নামিয়ে গরম গরম একটা বাটিতে সেট করে নেব। এই ম্যাঙ্গো জেলো সেট হতে কিন্তু খুবই কম সময় লাগে। আমি এটাকে কিছুটা ঠান্ডা করে 30 মিনিটের জন্য ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিচ্ছি। 30 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন এই ম্যাঙ্গো জেলোটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এবার আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কাটা হয়ে গেলে এগুলোকে একটা সাইডে রেখে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। হাঁড়িতে 2 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম। দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আগার। সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে আমরা এটাকে চুলায় বসিয়ে দেব। ঠিক 2 থেকে 3 মিনিট আমরা একটু জাল করে নেব। যখন দেখবেন ভালোভাবে বলক চলে এসেছে, এটাকে গরম থাকা অবস্থায় মোল্ডে ঢেলে নিতে হবে। যেই মোল্ডে আমরা পুডিংটা সেট করব, প্রথমে সেই মোল্ডে আমি যেই জেলোগুলো কেটে রেখেছিলাম ম্যাঙ্গো জেলো, সেগুলোকে ঢেলে দিচ্ছি। তারপর গরম থাকা অবস্থায় এই দুধটাকেও ঢেলে দিতে হবে। ম্যাঙ্গো জেলো দেয়া হয়ে গেলে এর উপরে আমি গরম থাকা অবস্থাতেই দুধটাকে ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে একটু জেলোগুলোকে নেড়ে চেড়ে দেবো। এটা কিন্তু খুব সহজেই সেট হয়ে যাবে। প্রায় 10 থেকে 15 মিনিট পর যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসছি। প্রিয় দর্শক, 30 মিনিট পর ফিরে এলাম। তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু আর দেখতে অসম্ভব লোভনীয় ম্যাঙ্গো মিল্ক জেলো পুডিং। এটাকে আমি আপনাদের এখন কেটে দেখাচ্ছি এটা কেমন হলো। দেখতে দারুণ সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।